এই ছেলে, শোনো শোনো, এইদিকে শোনো তো একটু। এই শুনে মনোজ লোকটির দিকে এগিয়ে গেল। হ্যাঁ বলুন, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আসলে এই জমিতে চাষের একটু কাজ ছিল। যে লোকটা কাজ করছিল সে হঠাৎ কাজ ছেড়ে দিয়েছে, বুঝলে তো। আজকের মধ্যেই কাজটা সম্পূর্ণ করতে হবে। কাল আবার আমি শহরে যাব, একটু দরকার আছে। তাই আমার একজন লোক লাগবে। তোমার কি কোনো চেনাশোনা লোক আছে? একটু খবর দিতে পারবে? মনোজ আগে কোনোদিন এই কাজ করেনি, কিন্তু কিছু না ভেবেই মনোজ এই কাজে রাজি হয়ে গেল। আমি করব। কিন্তু তুমি তো স্কুল থেকে ফিরছো মনে হচ্ছে। এই কাজ তুমি কি করে করতে পারবে? হ্যাঁ আমি পারবো, এই বলে সে কাজ শুরু করলো। মন দিয়ে লোকটির কথা মতো সব কাজ করলো। লোকটি অবশেষে পুরো কাজ সম্পূর্ণ হওয়ায় মনোজকে খুশি হয়ে পুরো টাকা দিয়েও উপরি হিসাবে কিছু বকশিস দিল এবং বলল, দেখো, তুমি আজ তো করে দিলে, কিন্তু আমার জমিতে প্রতিদিনের চাষ করার একজন লোক লাগবে, যে সব সময় কাজ করবে আমার জমিতে। তুমি কি কোনো লোকের সন্ধান দিতে পারো? জানা আছে এমন কেউ? কাকু, আমার বাবা এই কাজ করতে পারবে। আপনি বললে কি আমি বাবাকে পাঠিয়ে দেব? আরে, ভালোই তো হলো। কাল আমি শহরে যাচ্ছি, পরের সপ্তাহে ফিরবো। তুমি পরের রবিবার তোমার বাবাকে পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা কাকু, তাই হবে। এই কথা শুনে মনোজের খুব আনন্দ হলো। সেই আনন্দ করতে করতে বাজার থেকে দুটো তাল, মালপোয়া তৈরি সব সাজ সরঞ্জাম, পুজোর জিনিস কিনে বাড়ি ফিরল। এরপর বাড়িতে এসে মা বাবাকে সব কথা খুলে বলল মনোজ। এই কথা শুনে মনোজের বাবার খুব আনন্দ হলো। মনোজের বাবা তখন বুঝতে পারলেন যে শেষ অবধি ভগবানের কৃপায় একটা কাজের সন্ধান মিলেছে। এরপর খুব আনন্দ করে তালের বড়া, মালপোয়া, ফল মিষ্টি দিয়ে জন্মাষ্টমীর পুজো মনোজদের বাড়ি পালন করা হলো। তাহলে দেখলে তো বন্ধুরা, সৎভাবে মন থেকে যদি কিছু চাওয়া যায়, ভগবান তাহলে সেই ইচ্ছা ঠিক পূরণ করে। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।